পুরুষকেও হতে হবে গৃহকর্মে নিপুণ, এমনটাই শিখে আসছি ছোট থেকে। আমার মা মুখে এমন কথা না বললেও বাড়ির কাজটা যে আমাকেও শিখতে হবে সেটাই বুঝিয়ে দিয়েছিল। বাড়ির সব কাজ আমি করতে পারি, যেমন রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, ঘর গোছানো ইত্যাদি ইত্যাদি। মা তখন বলতো ঘরে থাকতে গেলে এই বেসিক কাজগুলো আমাদের সকলের শেখা দরকার। আমি কাজগুলো শিখেছি, মানে মা আমাকে হাতে ধরে শেখায়নি। যেমন দুপুরে খাওয়ার পর মা বলতো নিজের থালাটা নিজেই ধুয়ে রাখো। খাওয়ার পর আমি আর আমার বোন দুজনের থালাটা ধুয়ে নিতাম। ছুটির দিনে নিজের জামা প্যান্ট নিজেই কেচে নিতাম। বাড়িতে মেয়ে আছে মানেই মা মেয়েকে দিয়ে সব কাজ করিয়ে নেবে এমন মানসিকতা মায়ের ছিল না। সেটা যে এখনও নেই, বেশ ভালোই বুঝি সেটা। আমার বিয়ের পরের একটা ঘটনা বলি। আমার বউ চাকরি করে, দুজনেই স্কুলে চাকরি করি। প্রফেশনটা দুজনের একই। স্কুলে থেকে আমি আগে ফিরি, বউ ফেরে অনেক পরে। ততক্ষণে আমার রেস্ট হয়ে যায়। ও ফিরলে এক কাপ চা আমিই করে দিই, কারণ মা বলেই দিয়েছে ওই দায়িত্বটা তোমার। ভালো থাকতে গেলে দুজনকেই দুজনের দায়িত্ব নিতে হয়। কর্তব্যবোধটা একদিনে আসে না, আর সেটা ছোট থেকেই তৈরি থাকতে হয়। আমি ছোটবেলায় দেখতাম আমার বাবা আমার মায়ের হাতে হাতে কাজ করে দিত। কখনো দেখিনি বাবা মেয়ে লিগোকে জাগ্রত করে পায়ের ওপর পা তুলে বসে আছে। কি দারুণ সম্মানবোধ বাবার! সব সময় সহযোগিতা করে গেছে মাকে। ওটা দেখেই বড় হয়েছি আমরা। হয়তো অনেক টাকা ছিল না বাবার, কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। চেষ্টা করি নিজেকেও সেভাবেই রাখতে। বাড়িতে রান্নার কাজে হাত লাগাতে ভালোই লাগে। আমার বউ হয়তো বলে তোমাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। মা কিন্তু আমাকে বলে তুই আটাটা মেখে বেলে দে, ও বরং রুটিগুলো সেঁকে নিক, একা হাতে পারবে না। মা জানে ও একা হাতেই পারে, আর আমিও সেটা জানি। যে কাজটা একা করলে অনেক সময় লাগে, সেটা দুজনে করলে কথা বলতে বলতে গল্প করতে করতে কাজটা হয়েও যায় সহজেই। উপরি পাওনা হিসাবে সম্পর্কের বন্ধনটাও কিন্তু সুদৃঢ় হয়। তবে হ্যাঁ, সংসার কারো একার নয়। সংসার যেমন একটি মেয়ের, সংসারটা তেমনি একটি ছেলেরও। তাই দায়িত্ব সবাইকে নিতে হবে। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর চা করার দায়িত্ব আমারই। সকালের শুভ সূচনাটা আমিই করি। এক কাপ চা যদি মা আর বউকে তৈরি করে দিই, তবে মন্দ কি? নিজে ভালো থাকতে গেলে অন্যকেও ভালো রাখতে হবে। আবার উল্টোটাও সত্যি। পরস্পরের প্রতি দায়িত্ব পালন আর কর্তব্যবোধ থাকলেই ভালোবাসা বাড়ে। আমার মনে হয় জীবন গঠনের পাঠ শিখলেই শুধু হয় না, জীবন চালানোর জন্য বেসিক স্কিলগুলো রপ্ত করার পাঠও ছোট থেকেই তৈরি হওয়াই জরুরি। নিপুণ শুধু বাইরের কাজে নয়, হতে হবে ঘরের কাজেও। বাবা মা যদি সেই দায়িত্ব নিয়ে সন্তানকে মানুষ করে, তাহলে পরে আর সেই সমস্যাটা হয় না। ভবিষ্যতে পুরুষ মানুষ তখন ঘরের কাজ করতে গিয়ে মেয়ে লিগো নিয়েও ভাবতে বসবে না। আমার ক্ষেত্রে এই সহযোগিতাটা করে গেছে আমার মা। আমি বিশ্বাস করি সন্তানের ভালো শিক্ষার আধার হলো তার মা। এই যে এখন আমি কিছু গুণ আমার ছেলের মধ্যে দেখি, আমি সত্যিই অবাক হই। পরে অবশ্য ভাবি অবশ্যই সেই ক্রেডিটটা ওর মায়ের প্রাপ্য। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হতে হবে। কোনো কাজ ছোট নয়, আর বাড়ির কাজ ছেলে বা মেয়ের আলাদা করে কিছু হয় না। পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মেয়েরাও যদি বাইরে কাজ পারদর্শী হতে পারে, তাহলে আমরা পুরুষরাও কেন গৃহকর্মে নিপুণ হতে পিছিয়ে থাকব? পিছিয়ে থাকা মানেই তো নিজের অক্ষমতা। আজকাল গৃহকর্মে নিপুণা এমন কথাটা বোধহয় দৃষ্টিকটু বা বড়ই শ্রুতিকটু। নিপুণ শব্দটা শুধু নিপুণই থাকুক, তাকে নিপুণা নামক স্ত্রীবাচক শব্দ তৈরি করার যুক্তি কোথায় সেটা বুঝতে পারি না। আজকের দিনে দাঁড়িয়ে এখনও যদি নিপুণা কথাটা বলতে হয়, বিশেষ করে পাত্রী চায় বিজ্ঞাপনে, সেটা শুধু হাস্যকর নয়, লজ্জারও বটে। কলমে সরজিৎ ঘোষ।
গল্প পাঠে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।